বন্ধুরা, এবছর প্রথম দল হিসাবে আইপিএলে প্লে অফে কলকাতা নাইট রাইডার্স। 10 বছর আগে 2014 সালে শেষবার কেকেআর 18 পয়েন্টস পেয়েছিল। এবার 2 ম্যাচ বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে। এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। এবং তোমরা যদি চাও কেকেআর এবছর চ্যাম্পিয়ন হোক তাহলে ভিডিওতে কমেন্ট করো, করবো লড়বো জিতবো। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গৌতম গম্ভীরে নিয়ে এই জল্পনাটি ওঠার কারণ হলো আসন্ন বিশ্বকাপের ঠিক পরেই চুক্তি শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের কোচ হিসাবে। আর সেই জন্যই ইতিমধ্যে কোচের জন্য বিজ্ঞাপনও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাহলে এরপর রাহুল দ্রাবিড়ের পরে নয়া কোচ কে হতে চলেছে, এটাই সমস্ত ভক্তদের প্রশ্ন। আর এই জন্য ইতিমধ্যে বেশ কিছু বড় বড় প্লেয়ারেরও নাম উঠে এসেছে ইন্ডিয়ান টিমের কোচ হিসাবে। আর তার মধ্যেও আরও একটি নাম হয়ে উঠছে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এবছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টরশিপের যে ভূমিকা দুর্দান্ত পালন করেছে তা কেউই অস্বীকার করতে পারবেন না। আর তাই জন্য ভারতীয় ক্রিকেট ফ্যানরা গৌতম গম্ভীরকে পরবর্তী কোচ হিসাবে ইন্ডিয়ান টিমে যোগদান করার জন্য প্রবলভাবে চাইছে। আর অন্যদিকে গৌতম গম্ভীরের অভিজ্ঞতাও বেশ কম নয়। বিগত 1 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো মতো পারফরমেন্স দিয়ে আসছে কলকাতার মেন্টর গৌতম। এছাড়া কোচ হিসাবে না থাকলেও মেন্টরের দায়িত্বে দুর্দান্ত কাজ করছে